আমি মোহাম্মদ রুবেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 2024 সেশন পর্যন্ত জেলা শিবিরের সেক্রেটারি দায়িত্বে ছিলাম। সর্বশেষ 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু বিষয় আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়। আমি সেগুলো নিয়ে তাদের কাছে বারবার প্রশ্ন করেছিলাম, কিন্তু সঠিক সুরাহা হয় নাই, যার কারণে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে নিজেকে অব্যাহতি নিয়ে চলে আসি। আমি নবম শ্রেণীতে ছিলাম, তখন খাগড়াছড়িতে এসে ইসলামী ছাত্র শিবিরের সাথে যোগদান করি। ওই সময়ে অত কিছু না বুঝলে বর্তমান জেনারেশনের মতো আমরা তো আপডেট ছিলাম না, যার কারণে আমাদেরকে যেভাবে মোটিভেট করা হয়েছিল আমরা সেভাবেই মোটিভেট হয়েছিলাম। কিন্তু সর্বশেষ সাম্প্রতিক যে বিষয়গুলো আমাদের সামনে ধরা পড়েছে, সব বিষয় বিবেচনা করে আমার সবচেয়ে বেশি দুঃখ লেগেছিল যে আমি কাদের পিছনে এতদিন সময় দিয়েছিলাম। নিজের শৈশব এক যৌবনের কিছু অংশ তাদেরকে দিয়েছি। 2013 সালে মামলার শিকার হয়েছিলাম। সব কিছু মিলিয়ে মনে হয়েছিল যে জীবনটা কেন জানি ব্যর্থ হয়ে যাচ্ছিল। সবশেষে আমি আমার পরিবার সহ যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, বিশেষ করে জেলা ছাত্রদল আরিফ জাহিদ ভাই সহ যারা আমার পরিচিত আছেন, শাহিদ হোসেন সুমন মামা সহ, ওনাদের সাথে পরামর্শ করি। আমার খুব ভালো লেগেছিল যে খাগড়াছড়িতে এমন একজন জননেত্র জনপ্রিয় নেতা রয়েছেন, যার বিষয়ে আমরা আগে অনেক কিছুই ভুল ব্যাখ্যা শুনেছিলাম। সবশেষে ওনার সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের সামনে স্পষ্ট হয়েছিল। তাদের সব কিছু শোনার পর আমি মন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মনে প্রাণে ধারণ করি এবং আমার সাথে আমার যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমার যত হিতাকাঙ্ক্ষী আছেন, তাদেরকেও আমি অনুপ্রাণিত করি। যদি করতে হয় অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিতে যোগদান করার জন্য আমি আশ্বস্ত করছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় লিডারকে। আগামী নির্বাচনে আমি আমার এবং আমার যত লোকজন রয়েছে সবার সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।